আসে তারা খালি হাত তো দূরের কথা, একবার দান নিয়ে গেলে তার 14 পুরুষ আর ভিক্ষা করতে হবে না, দান গ্রহণ করতে হবে না। আমি তাদেরকে এত ধন দিই, বলে ওটা তো তোমার বংশজাত স্বভাব। এটা নতুন কি? তোমার বংশে রয়েছে এই স্বভাব, এটা নতুন কিছু নয়। না মহারাজ, আপনাকে দর্শন করে আমার মন, আমার আত্মা পরিতৃপ্ত হয়েছে। বলুন আপনি কি চান? স্বাগতং তে নমস্তভ্যাং ব্রহ্মণ কিং করবামতে। আপনার স্বাগত, এই রাজ্য সিংহাসন আমি আপনাকে দিতে চাই। হে ব্রাহ্মণ, বলুন আমি কি করব? আপনার চরণ সেবা কিভাবে করব বলুন? ব্রহ্মঋষিণাং তপঃ সাক্ষাৎ মন্যে। ও আপনার সুন্দর, আপনি তো যোগী ব্রহ্মর্ষি, আপনার একটা ভজনের নিরিবিলি স্থান চাই, আমি দেব। না মহারাজ, আমার একা থাকি আমি, আমার কি প্রয়োজন? এই যে দেখছেন কুশের আসন আমার আছে, বাস। আর তারপরে আমি তো 52 আঙ্গুল মাত্র, 52, আমার বেশি জায়গার তো প্রয়োজন হয় না। এই কুশটা কুশের আসনের মধ্যে যতটা প্রয়োজন ততটাই আমার হয়ে যায়। কি চান? কনক, সোনা দানা, ধন, মাণিক্য, মণি, কি চান আপনি বলুন? আমার কিচ্ছু চাই না। আপনি একটা গ্রাম নেবেন, একটা রাজ্য নেবেন, মানে কাকাঞ্চন গুণবত ভাববৃষ্টং তদাত্মনং বা বিপ্রকন্যাম। ওগো আপনি তো একা, ঠিক। আপনি বলুন, আপনাকে আমি একটা রাজ্য দিয়ে দেব। আর যদি বলেন আপনি বিবাহ করতে চান, তো এক ব্রাহ্মণ কন্যাকে, উৎকৃষ্ট ব্রাহ্মণ কন্যাকে আপনার সঙ্গে বিয়ে দেব। তদায়ন্নি অদ্ভুত বা বিপ্রকন্যাম, ব্রাহ্মণ কন্যার সঙ্গে বিয়ে দেব। বলে আমি ত্যাগী। আচ্ছা মহারাজ, আপনার সে ক্ষমতা আছে, আপনি দিতে পারেন, আপনি দিতে পারেন। কারণ আপনার পূর্বজ যারা ছিল তারা দাতা শিরোমণি, প্রহ্লাদ, বিরোচন, এনাদের দান চারদিকে একদম ছড়িয়ে আছে 10 দিশার মধ্যে। আপনি আর এতে নতুন কি করবেন? আচ্ছা মহারাজ, আপনার কথা মতো যদি বিবাহ করি, আজ বিবাহ করলে কাল 2-4টে বাচ্চা হবে, ওটা তো হবেই, এতে নতুন কি? 2-10টা হলে তার মধ্যে 2-1টা মারা যাবে, বলে যেতে পারে, তার জন্য কি আমি দায়ী? মারা গেলে কাঁদতে হবে, বলে তা তো হবে, সন্তান মারা গেলে কাঁদবেন না মা বাবা? বলে আমার দ্বারা কান্নাকাটি হবে না, রাজি? বলে বাবা আপনার সন্তান হবে, আপনি আনন্দ পাবেন, আপনার সন্তান হবে মারা যাবে, আপনি দুঃখ পাবেন, তার জন্য কি পাড়া প্রতিবেশী কাঁদবে? বলে তাহলে আমার দ্বারা কি? তাহলে মহারাজ কি চান? আমার মন উৎসুক করছে। আপনি যদি কিছু না নিয়ে চলে যান, তাহলে ধিক আমার এই রাজত্ব, ধিক আমার এই বংশে উৎপন্ন জন্মগ্রহণ করা। আপনাকে আমি খালি হাতে যেতে দেব না। তখন সঙ্গে সঙ্গে বামনদেব বললেন, আমি ত্রিপাদ ভূমি চাই আপনার কাছে, মাত্র 3 পাদ।
বলি মহারাজ হা হা করে হেসে উঠলেন, যেমন বালক তার বুদ্ধিটাও বালকের মতো। আরে আমি শশাঙ্ক সাম্রাজ্যের রাজা কি নয়? আর এই বেটে বামন মাত্র 3 পা আমার কাছে চাচ্ছে, আর ওর পায়ে 3 পা। এই বালক বোঝে না। আরে বাবা, তুমি 3 পা নিয়ে কি করবে? তোমার একটা গ্রাম দিয়ে দেবো, একটা রাজ্য দিয়ে দেবো, বলো। বলে না, আমার 3টে চাই। যখন না 3টে চাই জোর দিয়েছে, তখন শুক্রাচার্য গুরুদেব এসে গেছেন। আজ পর্যন্ত এত যোগ্য হয়েছে, এইরকম দান গ্রহণ করতে কেউ আসে না যে মাত্র 3 পা নেবে। কে ধ্যানস্থ হলেন? দেখছেন আগে কস্তুরী তিলকং ললাট পরলে বক্ষস্থলে কস্তবাং নাসাগ্রে পরমুক্তিকং করতলে বেণু করে কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দন সুলোলিতম কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়িত গোপাল চির চূড়ামণি। ইনি সেই। এ বলি বাবা, শোন শোন, সাবধান। তুই জানিস না সাক্ষাৎ বিষ্ণু দেবকার্য সাধনের জন্য এই বামন হয়ে এসেছে তোর কাছে ছলনা করতে। খবরদার ভুলেও এই কাজ কর না। ওই বিষ্ণুর ফাঁদে পা দিও না, তোমার সর্বস্ব চলে যাবে। এই দেবতাদের কার্য সিদ্ধির জন্য ছলনা করে এসেছে, ছলয়সী বিক্রমণে। এর মতো ছড়িয়ে কেউ নাই। গুরুদেব, আপনার বাক্য শিরোধার্য। কেন? যে বিষ্ণুকে সন্তুষ্ট করবার জন্য এত যজ্ঞ আমি আজ করে আসছি, যে বিষ্ণুকে পরিতুষ্ট করবার জন্য আমার পূর্বপুরুষগণ সৎ কর্ম করে আসছেন, সৎ পথ অবলম্বন করে আসছেন, আপনি যদি বলছেন সাক্ষাৎ বিষ্ণু, তাহলে তো আর চিন্তা নয়। গুরুদেব, এইবার তো আমি কনফার্ম দান গ্রহণ করবার জন্য স্বয়ং নারায়ণ এসেছেন। আবার শুয়ে পড়ে প্রণাম করে জড়িয়ে ধরছেন। বলুন আপনি কি চান? বলে আমার ত্রিপাল, আমি তো এক কথার মানুষ, তাই দেব। শুক্রাচার্য আবার বলছেন, গুরুদেব একই তুমি আমার কথা শুনছো না? গুরুদেব, আপনার অন্যায় আবেদন আমি শুনতে পারবো না। আপনি যদি আজ আমাকে এই দান থেকে চ্যুত করেন, তাহলে আমি আপনাকে গুরুর আসনে আর বসাতে পারবো না। কারণ গুরু তো তিনি যিনি ভগবান পাইয়ে দিবেন। আর আজ আপনি নিজে গুরু হয়ে বলছেন যে সাক্ষাৎ ভগবান, তো আপনি তাকে দান দিতে আপনি মানা করছেন। আপনি কি গুরু? মানে তো শ্রী ভ্রষ্ট হবে, তো রাজত্ব চলে যাবে। চাই না, চাই না আমি রাজা, বাস দুবেলা পেট ভরে পাবো, আর প্রভুর চরণে ধরে সর্বস্ব তোমার চরণে সপিয়া তার দুয়ারে পড়ে থাকবো, আর কিছু চাই না। বলি তুমি আমার কথা শুনবে না? গুরুদেব, এতদিন পর্যন্ত গুরুর আসনে বসিয়ে আপনার কথা মতো সব চলেছে, কিন্তু আজ আপনি যে অন্যায় করছেন, এ অন্যায় শোনার মতো নয়। আমি গুরু ত্যাগ করলাম। কে বলেছিলেন যে গুরু ত্যাগ করলে মহাপাপ? বলি মহারাজ কিন্তু গুরু ত্যাগ করে দিলেন, পাপ হলো।
গুরুদেবের অন্যায় আদেশ, গুরুদেব যদি অন্যায় আদেশ করেন সেই গুরুকে ত্যাগ করা পাপ নয়। গুরুদেব তিনি আজ দেখুন সাক্ষাৎ ভগবান যদি হয়, গুরুদেব তো জানতে পারছেন ইনি ভগবান, তাহলে ভগবানের প্রাপ্তির জন্য যোগ্য হচ্ছে, দান হচ্ছে। সেই ভগবান যখন এসে বলছে ভিক্ষা দাও অতিপাত ভূমি, গুরুদেব বলছে দিও না, তুমি সর্বস্ব হারা হয়ে যাবে। অর্থাৎ তোমার যদি সব চলে যায়, বেটা তোমার রাজভবন থেকে আমি নিয়ে গিয়ে সংসার চালাই, আমার সংসার যদি সব দিয়ে চলে যায় গৃহ ত্যাগ করে, গুরুদেব কি ঘন্টা বাজাতে বাড়িতে আসবে? কি পাবে? ওর তো যা ছিল এলেই তো একদম গাড়ি ভাড়া, মেয়ের বিয়ে, ছেলের বিয়ে সব দিত। আজ ওর দেওয়ার ক্ষমতা থাকবে না। যদি গোবিন্দের হয়ে যায় ওর তো সব চলে যাবে, সর্বনাশ হয়ে যাবে। তাই গুরুদেব, যে গুরু এইরকম ভাবে ভক্তকে গোবিন্দ থেকে দূর করিয়ে দেয়, গোবিন্দের সেবা থেকে, সেই গুরুকে ত্যাগ করা কোনো পাপ নয়। তবু বামনদেব বললেন, মহারাজ দিবেন তো? বলে হ্যাঁ অবশ্যই দেব। বলে তার সংকল্প করো। বলে বাবা সংকল্প করতে হবে? বলে হ্যাঁ, সংকল্প না করলে যে কোনো কার্য সিদ্ধ নয়। দান করলেও সংকল্প করতে হবে। বেশ, তাহলে জল আনছি মহারাজ। বলে জল আনতে হবে না, আমার কমণ্ডলতেই আছে। হাতে কমণ্ডল, বাঁ হাতে ছাতা, ভিক্ষার ঝুলি, সবকিছু নিয়ে বামনদেব দাঁড়িয়ে আছেন। বলছে আরে এ তো সংকল্প যদি হয়ে যায়, কোন রকম সংকল্প যদি বিঘ্ন করে দিতে পারি, তাহলে সংকল্প হলো না আর দানও হবে না। এই বলে শুক্রাচার্যের হাতে জল দিতে গেলেন। বলি মহারাজের হাতে যখন জল দিয়ে সংকল্প করাতে যাবেন, শুক্রাচার্য সূক্ষ্ম রূপ ধারণ করে ওই কমণ্ডলের নলটার মুখে এসে আটকে গেছে, জল যাতে না পড়ে। জল যদি না পড়ে, জল না দিলে তো সংকল্প হবে না। জল আর পড়ছে না। সর্বন্তর্যামী ভগবান বামনদেব তিনি দেখলেন তাই তো, এবারটা এখনো লেগে যাচ্ছে, ছাড়ছে না। ঝোলার থেকে একটা কুশ, আসন থেকে কুশ পার করে এই নলকাটার মধ্যে যখনই ঢুকিয়ে দিয়েছে, শুক্রাচার্যের একটি নয়ন ফুটে গেল। ফুটিল নয়ন মণি। যখনই নয়ন ফুটে গেছে, ধরধর করে সঙ্গে সঙ্গে কমণ্ডল থেকে বাইরে বেরিয়ে পড়ছেন। এক চোখ কানা হয়ে গেল। কানা শুক্র বলে না, শুক্রাচার্যের একটি চোখ অন্ধ হয়ে গেল। আজ থেকে শুক্রাচার্যের এক চোখ। এর কারণও আছে বলছি। এরপর জল নিয়ে সংকল্প করলেন, ওম বিষ্ণু ওম বিষ্ণু তৎসৎ অদ্য ভাদ্র মাসে শুক্লপক্ষে দ্বাদশী তৃতীয় ভাস্করে দিবাকরে নিশাচরে বৈবস্বত মন্বন্তরে জন্ম দ্বীপে আর্যাবর্তে ভারত খণ্ডে গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা আদি পবিত্র নদী পরিবেষ্টিত অমুক স্থানে অমুক মহারাজ অমুক গোত্র সন্নিহিত ত্রিপাদ দানম ইতি করিষ্যে ইতি সংকল্পমস্তহ। ত্রিপাদ দান প্রদান করছেন, সংকল্প করলেন। বেশ, তাহলে বলি কোনটা আগে নেব? বলে মহারাজ আমার স্বর্গলোক আমার, আপনি স্বর্গলোক নিয়ে নেন। এক চরণ ধীরে 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 বামনদেব বলি মহারাজ প্রণাম করছেন। সেই সময় বিরাট মূর্তি ধারণ করলেন।
এক পায়ে স্বর্গ মেপে নিলেন, একদম স্বর্গ ভেদ করে, বিরজা ভেদ করে চলে গেলেন ব্রহ্মলোক, যেখানে ব্রহ্মলোক পৌঁছে গেছেন। আর সেই সময় ওই যে বিরজা নদী ভেদ করে যে বেরিয়ে গেছে, ওই বিরজা নদীর জল ভগবানের চরণ থেকে টস টস করে পড়ছে, যেখানে ব্রহ্মলোক ভুব স জন তপ, যে সত্যলোক, সেখানে ব্রহ্ম বিরাজ করছেন। সেখানে ব্রহ্মা দেখছেন যে আরে এ তো আমার গোবিন্দের শ্রীচরণে চন্দন মিশ্রিত চরণ ধৌত জল, এ যেই সেই জল নয়, একে আমি আমার কমণ্ডলের মধ্যে রাখলাম আজ থেকে, যাকে আমরা গঙ্গা বলে থাকি। এই গঙ্গার উৎপত্তি বামন দেবের চরণ ধৌত জল থেকে। ব্রহ্মা তার কমণ্ডলের মধ্যে রাখলেন। আর এক চরণ, এক চরণে স্বর্গ মর্ত্য পাতাল সব হয়ে গেল, আর স্বর্গ আদি পর্যন্ত সব হয়ে গেল। সপ্তটা 14 ভুবনের 7 ভুবন নিয়ে নিয়েছে। আর রইল কি? উপরে কিছু নাই। নিচে বলছে এটাও আমার লোক, মানে রাজত্ব। রাজত্ব আর এক চরণে তল, তলাতল, মহাতল, পাতাল, রসাতল সব 14 ভুবন দুটি চরণে হয়ে গেছে। বলে আর একটি চরণ কোথায় দেব বলি? বলি মহারাজ তত্তর করে কাঁপছে। একই রূপ দেখছি। এসেছিল তো বামন রূপে। আমাদের কলিযুগের শয়তান ভক্ত যদি হতো, তাহলে ওই বামন দেবের সঙ্গে ঝগড়া আরম্ভ করে দিত। বেটা তুমি বামন হয়ে এসেছো, ত্রিপাল দিবে বলে 3 পা মেপে নেবে, তুমি বিশাল রূপ হলে কেন? আমি নেব না। দেবে কেউ? সংকল্প করেছে 5 টাকা দিবে বলে, কাজ করবার পরে যদি বলে মহারাজ বাবু আপনাদের কাজ করতে এত সময় লাগলো, খুব কষ্ট হয়েছে, আর 500 টাকা দিন না। তুমি সংকল্প 5 টাকায় করেছো, 500 টাকা আবার কিসে? তোমাদের আর লোক সামলানো যায় না, বলবে না? বলবে। কিন্তু ভগবানের ক্ষেত্রে, ভগবানের কাছে নিজেকে বড় চালাকি করতে যেও না, ফেসে যাবে। বলি মহারাজ একটাও কথা বললেন না। যখন দেখলেন যে আর জায়গা নাই, কোমর থেকে আর একটি চরণ বার করেছে, সেই চরণ রাখবো কোথায়? নাম হয়ে গেল ভগবানের ত্রিবিক্রম। 3টে জায়গায় 3 চরণ, যাহা এই চরণ রাখবো কোথায়? এই তুমি সংকল্প ভ্রষ্ট হয়েছ। সঙ্গে সঙ্গে সংকল্প ভ্রষ্ট হয়ে গেলে গরুর পাশ, গরুর তিনি দড়িয়ে এই দাও সেই দাও বলে, এত টাকা তো নিয়ে আসি না, বলে নাম লিখিয়ে যাও, আমরা বছরে বছরে যাব, আর নিয়ে আসবে, একবারে দিতে হবে না। ঠিক বছর শেষে ও তোমার বাড়িতে এসে যাবে তার লোক, ওই পান্ডার লোক। বাবু মুদ্রক আছেন, 2টো মহাপ্রসাদ নিয়ে চলে আসবে। বৃন্দাবনের পান্ডা হলে, রাধাকুণ্ডের পান্ডা হলে 2টো রজ নিয়ে চলে আসবে, গজরজ এনে এনে গোটা চারদিকে তাদের ঘরে ঘরে যাবে, যাদের ওই সংকল্প করা আছে মাল দিয়ে আসেন না, সেই মাল নিতে। এই সংকল্প এমনই জিনিস, নইলে পাপ হবে, শাস্তি হবে। সংকল্প করেছে 3 পা দেওয়ার, 2 পাতেই বলি মহারাজের সব শেষ। এইবার তাকে নিয়ে যাবে, গরুর পাশ বাঁধা হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে বৃন্দাবনী পত্নী তিনি ছুটে আসছেন। কি
প্রভু বলে আমি সংকল্প ভ্রষ্ট হয়েছি। বৃন্দা রত্নাবলী দূর থেকে দেখছে বলে এই ছেলেটাকে আমি পুত্র রূপে স্তনপান করাবো বলেছিলাম। এইরকম বেঈমান ছেলে যদি হয়, ওকে দুধ কি খাবো, দুধে বিষ মাখিয়ে খাইয়ে দেবো, চাই না। তথাস্তু। ভগবানের কাছে তিনি তো কল্পবৃক্ষ, কল্পতরু, কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, যে যা চাচ্ছেন তাই পাচ্ছেন। পুত্র হলে স্তনপান করাতাম, আর পরবর্তীতে বলির সব হরণ করে নিয়েছে, সর্বস্ব নিয়ে নিয়েছে। তখন বলছে আরে এইরকম পুত্র আমি স্তনপান করাবো? এ বললো এক, দেখলাম এক বামন রূপে, এখন বিরাট রূপ নিয়েছে, আবার 3টে পা বার করে দিয়েছে 2টো পায়ে দেখে। এরকম ছেলের দরকার নাই। একে এরকম ছেলে যদি আমার হতো না, ও দুধে বিষ মাখিয়ে খাইয়ে দিতাম। বাবা দুধে বিষ মাখিয়ে খাইয়েছিল। ভগবান বলে তথাস্তু, পুত্র রূপেও পাবে আর দুধে বিষ মিশাবে। তিনিই হচ্ছেন কৃষ্ণ। জন্মানোর 6 দিনের দিনে যে পুতনা মাসি হয়েছিল, স্তনকে পান করায় মায়েরা, মাই তো পারে একমাত্র সন্তানকে স্তন দিতে। তো পুতনা মাসিকে মাতৃগতিও প্রদান করেছিলেন, আর বিষ লেপন করে এনেছিলেন ভগবানকে মারবার জন্য। আর যে বিষের মধ্যে শুয়ে আছে, বিষ তার কি করবে? বিষ তার কিছু করবে না। তো এইবার বিন্ধ্যা ছুটে আসছে, বলছি প্রভু ভয় নাই, তেরি দ্বার খড়া ভগবান, भगत भर दे झोली, भगत भर दे झोली। যিনি এই জগতের পালন কর্তা ভগবান, আজ তোমার দ্বারে ভিক্ষা করতে আসছে। এতে তুমি ছোট হবে না, তোমার মান সর্বত্র হবে। যখনই বিন্ধ্যা এসে বলছে প্রভু আপনি ভয় পাচ্ছেন কেন, আপনি এত কিছু, আপনি বলুন তো ধন বড় না ধনের মালিক বড়? ধন বড় না ধনের মালিক বড়? আরে ফল বড় না গাছ বড়? গাছ বড়। গাছ থাকলে আমি যখন তখন ফল পাবো, আর ফল যদি চলে যায়
গাছ আবার ফল দেবে। গাছ চলে গেলে ফল পাওয়া যাবে? তাহলে ধন বড় না ধনের মালিক বড়? মালিক বড়। প্রভু এতক্ষণ পর্যন্ত স্বর্গ পাতাল আদি যা 14 ভুবন দিয়েছেন, এ তো আপনার দিয়েছেন, আপনার রাজত্ব আপনি দিয়েছেন। আপনার দেহটা এখনো রয়েছে, আপনার দেহটা এখনো আছে, আপনার মস্তক রয়েছে, আপনার মস্তকটা দিয়ে। তাই তো সঙ্গে সঙ্গে বলি মহারাজ, নিজের মাথাটি পেতে দিলেন প্রভু, আপনার তৃতীয় পদ আমার মস্তকে দিন। আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলা। আমার মস্তক নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলা। আমরা কি দিই ভগবানকে? বাহির পানে চাইতে থাকি, হৃদয় পানে কোনোদিন চাই না। তোমায় দিতে পূজার থালি বেরিয়ে আসে সকল কালি। তোমায় দিতে পূজার থালি বেরিয়ে আসে সকল কালি। তোমায় কি দেবো? পূজা করবো? পূজার থালিটা যখন সাজিয়ে নিয়ে যাচ্ছি, আমার হৃদয় থেকে যে কালিমা অহংকার, কে কিরকম থালা সাজিয়েছে তার মধ্যে অহংকার। আমার জীবন ধুতে হবে প্রভু তোমার চরণ ধুলাতে, নইলে কি পারবো তোমায় শুতে? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন গীতাঞ্জলির মধ্যে, যতদিন না পর্যন্ত আমি নিজেকে না দিতে পারছি, নববিধা ভক্তির সর্বশ্রেষ্ঠ ভক্তি আত্মসমর্পণ সর্বপ্রথম। যারা নবদ্বীপ পরিক্রমা করবেন দোলের সময়, সর্বপ্রথম আত্মসমর্পণ ক্ষেত্র অর্থাৎ অন্তর্দ্বীপ শ্রীধাম মায়াপুর। আত্মসমর্পণ না হলে কোনো কিছু সিদ্ধ নয়। যেটা সব থেকে শেষে আছে অন্তর্দ্বীপ। আত্মসমর্পণ নববিধা ভক্তি পীঠস্থান নবদ্বীপ, 9টা দ্বীপ, সব শেষে রয়েছে আত্মসমর্পণ। শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন অর্চন বন্দন দাস্য সক্ষ আত্মনিবেদন। আর আত্মনিবেদন সর্বপ্রথম করতে হয়, তারপর শ্রবণ হবে, কীর্তন হবে, সব হবে। বলি মহারাজ আত্মসমর্পণ করে দিলেন। সর্বস্ব তোমার চরণে সঁপে দিলাম। বামনদেব হাসছেন, আহা বলি তোমাকে চলতে এসেছিলাম, পরীক্ষা করতে এসেছিলাম, তুমি তো আমাকেই পরীক্ষা করে দিলে। তৃতীয় পদে একবারে রসাতলে গিয়ে সুন্দর বলে, আমি আজ থেকে তোমাকে রসাতলে রাজা করলাম। বলো কি চাও? তোমাকে বর দিতে চাই। বলে, প্রভু বর যদি দিবেন তাহলে এই বর দিন আমি রসাতলে যাব। যখনই আমি রাজমহল থেকে বাইরে বেরোবো, যেন আপনার শ্রীমূর্তি দর্শন করে বেরোতে পারি।
যখন আবার এই রাজভবনে প্রবেশ করব, আপনাকে দর্শন করে যেন প্রবেশ করতে পারি। বলে বারে বলি কি বর চাচ্ছে? গেটের সামনে বেরোনোর সময় আবার প্রবেশের সময় দর্শন পাবে, তাহলে কে পায়? দারোয়ান। তুমি কি আমাকে দারোয়ান বানাতে চাও? বলে তা জানি না প্রভু, কিন্তু আমার এটাই আপনার কাছে প্রার্থনা, যখন আমি রাজভবন থেকে বাইরে যাব যেন আপনাকে দর্শন করে যেতে পারি, আবার যখন ভিতরে প্রবেশ করব যেন আপনাকে দর্শন করে রাজমহলে প্রবেশ করি। সঙ্গে সঙ্গে উপর থেকে বিরোচন, প্রহ্লাদ মহারাজ আদি দেবর্ষি, ব্রহ্মর্ষি, রাজর্ষিগণ বলি মহারাজের উপর পুষ্প বর্ষণ করছেন। আর প্রহ্লাদ, হ্যাঁ প্রভু আমার নাতি, আমি চাই না তো কি হয়েছে, আমি কিছু চাই না, কিন্তু আমার নাতি কি চাইলো? এই সংসারের কোন বস্তু নয়, আপনাকেই চেয়ে নিল। ধন্য বলি। ভগবান যখন বলি মহারাজের উপর বর দিতে যাচ্ছেন, তখন লক্ষ্মী দেবী এসে গেছেন পাশে। বলে প্রভু আপনি যদি এখানে থাকবেন, বৈকুণ্ঠে কে থাকবে? আপনি চলুন এখান থেকে। বলে আরে আমি ভগবান হয়ে নিজের কথা রাখতে পারবো না, আর বলি সে নিজের কথা রেখেছে। সে আমায় 3 পাপ দিয়েছে, আমি ছলনা করেছি, কিন্তু সে তো এখনো ছলনা করেনি। তুমি যাও। বলে না প্রভু আমি তো যাব না। বলে প্রভু এক স্বরূপে চলুন। এক স্বরূপে আজও ওই রসাতলে বর্তমান সময়ে ইন্দ্র হয়েছে, ওখানে বলি মহারাজ ইন্দ্র, আর বামন ভগবান দারোয়ান হয়ে উপেন্দ্র রূপে সেখানে রাজ্য চালাচ্ছেন। বলি মহারাজ বলছেন প্রভু আমার কিছু নয়, আমি তো আপনার দাস। বলে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর তোমার তুমি তো ঠাকুর তোমার
করিয়া আমরা আত্মসমর্পণ করতে শিখি না। আমরা তো দিই, গুরু গোবিন্দকে সব দিই, প্রভু বলতে থাকি আর আমার কি আছে, সবই তো গোবিন্দের। বলে হ্যাঁ সবই গোবিন্দের, বাক্সটি গোবিন্দের, চাবিকাঠিটি রেখেছি নিজের কাছে। তখন আর গোবিন্দের নাই। এত উদা আমরা হই না। এত উদার যদি ওই মুড়িওয়ালা হয়ে যায়, আগেকার ঢেকি ছিল না, ঢেকি ছাড়া জপাই ধান দেবে তপাই চিরা পাবে, এত সোজা? এত সোজা নয়। যশের ধান দেবে, তসের চিরা দেবে না। চিরাবালি এত উদা ছিল না। আমরা সব মুখে বলছি সব গোবিন্দের, সব গোবিন্দের, সব গোবিন্দের। গোবিন্দকে নিজে করতে পেরেছি কতটুকু? যাদের সঙ্গে বিয়োগ হবে, অঘটন হবে, বিপদ আপদে জর্জরিত হয়ে যাবে, তাদেরকে আমরা সবকিছু করতেছি। যে দুদিন পরে খেতে দেবে না, ঘর থেকে বার করে দেবে, সব করছি। ভগবান তো কিছু চায় না। তোমার ধন সম্পত্তি নিয়ে ভগবান বড় লোক হবে না, আর হওয়ার প্রয়োজনও নাই। নিজের মনটাকে দিয়ে দাও, নিজের সর্ব ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে দাও। এইরকমই একজন দিয়েছিলেন শ্রীমদ্ ভাগবতে নবম স্কন্ধে। এক পিতা ছিলেন নভাগ, নভাগের পুত্র নভাগ।